পারে? ওই বললো যে, আমি তো বলেছিলাম ভাঙ্গি ভাত বা টমেটো রাইস কিছু করে দেবো, ও তো বললো যে না পুলিওগরে করে দাও, কিন্তু একটু আলু ভাজা বসাবো। আলু ভাজা ওই ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো সেগুলোই নাকি? এগুলো মশলা দিয়ে ভাজছি আমি। হ্যাঁ। আর এতে ব্রেকফাস্টে ফল। আচ্ছা। দেবকুমার চলেছে স্কুলে। আর কত নাম আছে আমার মামা, দেখছো? ভালোবেসে কোনদিন দেবকুমার, কোনদিন দেববাবু, দেবচন্দ্র। দেবচন্দ্র। আজকে বাইরে রোদ উঠেছে। হ্যাঁ, ভাল লাগছে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ। আজকে লাঞ্চে খুবই শর্টে শর্টে জিনিসটা হচ্ছে শেজওয়ান ফ্রাইড রাইস। তার কারণটা হচ্ছে রাত্রেবেলা ইডলি খাবো আমরা, ইডলি সাম্বার চাটনি, ওটা রাত্রে ডিনারে আমরা খাবো, সেজন্য ওটা তো রাত্রেই বানাবো। এখানে ছোট কুকারে ভাত করে নিয়েছি, এখানে ছোটো একটা এগ বয়েলও করে রেখে দিয়েছি, ভাত করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এবারে এর মধ্যে শুধু মশলাটা দিয়ে আর এই ভাতটাকে মিক্স করে নেবো, ব্যাস হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর আমি আজকে খুব ঝটপট একটা লাঞ্চ বানিয়েছি, তোমরা সবাই জানো, সৌরভ বলবে কি তো বলবে, যাও সাবধানে। রাত্রে ইডলি খাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সাবধানে, জয় গুরু। আচ্ছা, টাইম ফর ব্রেকফাস্ট। এখানে গরম করে নিচ্ছি কালকের ডিনারে যেটা আমরা খেয়েছিলাম, পনির বাটার মশলা। রুমালি রুটিটা গরম করা হয়ে গেছে আমার, আর এখন গরম করে নিচ্ছি ওই পনির বাটার মশলাটা। শর্মিষ্ঠা বলে গেছে একদম হাই হিটে এটাকে গরম করতে, কারণ আফটার অল এটা বাইরের খাবার, ঘরের খাবার না। তো সেই জন্যেই গ্যাসটাকে বাড়িয়ে দিই। আর এমনি তো কিছু অসুবিধার নেই, কারণ ঠান্ডা ওয়েদার, প্লাস এটা ফ্রিজের ছিল। রুটি গরম করা হয়ে গেছে, আর এখানে এই যে পনির বাটার মশলা কালকে রাত্রে যেটা আমরা খেয়েছি সেটাই। বেশ টকবক করে ফুটছে। আর বেবর শর্মিষ্ঠা গতকালও যেরকম ওই পুলিওগারে বানিয়েছিল শর্মিষ্ঠা ব্রেকফাস্টে, শর্মিষ্ঠা তো বেবও ওটা নিয়ে গেছে, শর্মিষ্ঠাও ওই একই নিয়ে গেছে খাবার। আমি বলেছি পুলিওগারে খাবো না, আমি এটাই খাবো, সেই জন্যে এটা এখন গরম করে নিলাম। বেশ ভালোই গরম হয়ে গেছে। গ্যাস অফ। এবার সোজা খেয়ে নেব। এই হলো রুমালি রুটি, আর এই হলো আমার পনির বাটার মশলা। বেশ গরম করেছি, ধোঁয়া উঠছে। খাবারটা কিন্তু দারুণ লাগে আমাদের, আর এরা বানায়ও ভালো। একদম অ্যাজ ইট ইজ রয়েছে। বেশ গরম করে ফেলেছি। খাওয়া দাওয়া করে নিই, আবার রোজকারের মতন শর্মিষ্ঠা বেবো নিজেদের স্কুল থেকে ফিরুক, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আমাদের একদম প্লেন অ্যান্ড সিম্পল খাবার, সেটা হচ্ছে শেজওয়ান ফ্রাইড রাইস। এটা একটু গরম করে নিলাম, এখন শর্মিষ্ঠা চলে আসছে, কারণ এটা সকালবেলা করে গেছে তো ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য একটু গরম করে নিলাম। আরেকদিকে আজকে তো সবই করে রেখে গেছে শর্মিষ্ঠা।
এগ বয়েলও করা রয়েছিল, আমার মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, মেয়ের খাওয়াও হয়ে গেছে। এবার শুধু শর্মিষ্ঠার বাড়ি ফেরার অপেক্ষা, ও ফিরলে তারপর এটা খাবো আমরা। বেবুও চলে আসছে, শর্মিষ্ঠা এসে গেছে। ইয়েস, এখানে রাস্তায় কিছু কাজ হচ্ছে, গাড়ি ঢুকতে দিচ্ছে না। কোনখানে? এই আমাদের বিল্ডিং এর সামনে বন্ধ করে রেখেছে রাস্তা, গাড়ি ঢুকতে দিচ্ছে না। কি আরেকজন এখানে আটকা পড়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, এরকম ভাবে কেউ আসতে পারে? কে এসছে মামা? ও আমার, আপনি যখনই আসো শুধু বলটাই, বলটা চাই তোমার কাছে। হ্যাঁ, বল নেবে। চলো চলো, আমি এখন খেলবো থরি পা। আমি এখন, আমার হাতে নোংরা, গায়ে নোংরা, আমি এখন নানি নানি করবো তো। চলো ভেতরে এসো, ভেতরে এসো। ও চলেই এসছে আর এখানেই রয়েছে, চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই। ওই জন্যই আমি নিচে এলাম, কারণ আজকেও একটু দেরি হয়েছে গাড়ি পেতে। একটু দেখি, চলেই আসছে, দেবো চলে এসছে। বাপরে বাপ, কি ট্রাফিক! আজকেও ট্রাফিক সাংঘাতিক। আজকে হবে হচ্ছে উইকেন্ডের ট্রাফিক। হ্যাঁ, ও হ্যাঁ, কালকে তো স্যাটারডে, আজকে সবাই খুশি খুশি বাড়ি যাচ্ছে। এই জন্যই আজকে উইকেন্ডের ট্রাফিক। বাপরে বাপ, ঘাটটা ব্যথা হয়ে ফুল গেছে। টায়ার্ড বেবো, মুখ দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, স্কুলে অনেকেই টায়ার্ড ছিল। বলি না, মানে রোজ আর কি বলবো, একই ব্যাপার। এখানকার ট্রান্সপোর্ট, এখানকার ট্রাফিক, যাচ্ছে তাই। বাড়ি ফিরে খিদের মুখে যেটা পাই না, সেটাই অমৃত। না, এটা খেতেও ভালো লাগে কিন্তু। বলছি, বাড়িতে যদি থাকতাম তাহলে দুপুরবেলা মোটেই আমরা এরকম খেতাম না। ফিরে এসে তখন মনে হয় যেটা পাই সেটাই অমৃত, পান্তা ভাত পেলে সেটাই অমৃত। কালকে যখন পুলিও গেটে এসে আবার সরব খাইনি, যেটা খেলাম ওটাই মনে হচ্ছিল অমৃত। ওটা আমার তো ভালো লাগে, তাই না বলো? বললাম রাত্রে ইডলি খাবি তো, মুখের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ কেন? বাবা বলেছে ইডলি খাবে, না খেলে অন্য কিছু বানাবো, তাই না? আগে সৌরভকে যখন অফিস যেতে হতো তখন তো এরকমই সব প্যাক করে দিয়ে দিতাম, বলো? সৌরভকেও ফল দিতাম তখন, আজকেও দেবো কেটে আমগুলো না কেটে দিলে এরা কেউ খায় না, জানো তো। আমার যখন অফিসে খাবার নিয়ে যেতাম, কোনো এই ভাত জাতীয় কোনো আইটেম যদি নিয়ে যেতাম, হয়তো ওকে বলতাম একবারে মেখে ঠেকে দেবে। আমার ওই ওখানে বসে মেখে, এটা দিয়ে ওটা মেখে খাওয়ার টাইম নেই আমার। সত্যি সেটাই হতো, টাইম থাকতো না। টাইমের থেকেও আমি বলছি, দেখো যখন খুব কম, কিন্তু যখন ক্যাফেটেরিয়াতে খেত, ওদের ক্যাফেটেরিয়াতে, তখন তো আলাদা আলাদাই দিত। চিকেন কারি ভাত তো আর মেখে দেবে না, কিন্তু বাড়ির থেকে যদি চিকেন কারি ভাত দিতাম, চিকেনের ঝোল দিয়ে ভাতটাকে মেখে দাও, আলাদা চিকেনের গুলো হাড়গুলো বের করে, মানে সকালবেলা উঠে ওগুলো সব করে দিয়ে তারপরে আমি বেরোতাম। তারপরে ও বেবকে রেডি করিয়ে, মানে একদম রেডিমেড, জাস্ট ডাব্বাটা খুলবা, সাটা শার্ট। কোনো ওই মাখামাখির পেছনে টাইম দিতে পারবো না। এসো বাইরে এসো বেটা, ভাইয়া স্থানে গেছে, তুমি এসো, ভাইয়াকে খুঁজছে। এদিকে এসো। তো আবার ইনভাইট করতাম, স্পেশাল ইনভিটেশন দেবে তবেও আসবে, নিজের থেকে চলে এলাম ওটি হবে না।
সিট ডাউন। ঘরে তো বেশ ঘুমাচ্ছিল খেয়ে দে, আবার কি? আমি এলে একবার ছুটে আসবে, দেবো এলে একবার ছুটে আসবে, আবার গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়বে। এই কর্নগুলো দিতে না আরো ভালো লাগে না? আমাদের সবসময় যে তরিজুত ওরকম না, পেটটা বললেই না। তড়িজুট করে কখন ভালো লাগে? যখন সবাই একসাথে বাড়িতে রয়েছি, ছুটির দিন, ছুটির দিন, মানে রবিবার। সেই দিনকে ওইরকমভাবে খেতে ভালো লাগে। বাকি সারা সপ্তাহ পেট ভরলেই হলো, ওইরকম টাইপের ব্যাপার হয়। আজকে শুক্রবার, কালকে বেবোর ছুটি, আমার না, এদের ছুটি, সেই জন্যই আজকে এরকম খাওয়া রাত্রেবেলা। ওরা বলেছে যে ইডলি করো, দেবর তো দেখলাম মুখটা একটু আলাদা, দেখা যায় এখন দুজনে মিলে কি ডিসাইড করে তাই বানাবো। বেবো যখন খুব ছোট, 1-2 এরকম পরে, সৌরভের তো মাঝে মাঝে, তখন সৌরভ মনে হয় 1-2 মাস নাইট শিফট করেছিল, তাই না গো? বেবো তখন আপার কেজিতে বা ফার্স্ট স্ট্যান্ডার্ডে পড়ে, ফার্স্ট স্ট্যান্ডার্ডে পড়ে, কারণ বেবো ম্যাগি খেতে পারে তখন। এবারে কিন্তু আমরা তো তাড়াতাড়ি ডিনার সেরে নিতাম, আমি আর বেবো কী করবো? এবারে ভাবো 10টা, 10:30টার সময়, তখন তো বেবোর অত পড়াশোনা থাকতো না, আর বেবো সবসময় স্কুল থেকে এসেই পড়াশোনা করে নিত। এইবারে 10টা, 10:30টার সময় উঠে বলতো, মামা চলো আমরা ম্যাগি খাই। এখনও বলে সেই কথা। আবার ম্যাগি বানাতাম, ওপরে একটুখানি ডিম ঝুড়ি ছড়িয়ে দিয়ে টিভিতে একটা কিছু চালিয়ে নিয়ে দুজনে বসে বসে দেখছি আর খাচ্ছি। কারণ বেবো ঘুমাবে না যতক্ষণ না বাবা আসবে। নাইট শিফট মানে একদম ফুল নাইট না, মর্নিংয়ে আসবে ওরকম না, মানে একটু মাঝরাত্রে ফিরবে ওই রকম। বাবা আসবে, বাবার সঙ্গে একটুখানি হুজ্জুতি করবে, তারপরে ঘুমাবে। এটা ছোটবেলা থেকে ওর, বলো? আমার এই 21 বছরের চাকরি জীবনে কত শিফট! আমি তো বলছি, হেন কোনো শিফট নেই যেটা আমি করিনি। মানে এভরি শিফট আন্ডার দ্য সান আমার করা আছে। মর্নিং শিফট, ডে শিফট, আফটারনুন শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট, লেট Early নাইট morning. শিফট, আর্লি মর্নিং শিফট। আর্লি মর্নিং শিফট তো আমার এখনই। হ্যাঁ, ওই যে 2-2:30টার সময় বেরোতে। ওই তো লেট নাইট শিফট, ওইগুলো হচ্ছে মানে যখন ইউএস প্রসেস, যেগুলো গ্রেভিয়ার্ড শিফট বলা হতো, ওগুলোকে এখনো বলা হয়, ওই শিফটও করা। বলছি তো, হেন কোনো শিফট নেই ওইগুলো যেতে। সব বিয়ের পর পর, মানে বিয়ের পর পর মানে সদ্য বিয়ে হচ্ছে তারপর। বেবো তখন হয়নি। না, বেবো হওয়ার পরে ওই লেট নাইট, মানে একটু দেরিতে ফিরবে, ওইটা আমি কি শিফট জানি না। আফটারনুন শিফট আর ইভিনিং। ইভিনিং শিফট, মানে ইউকে প্রসেস যখন হ্যান্ডেল করতাম তখন। তারপর একটা খুব সুন্দর শিফট হয়েছিল, মানে ফিট তো 10:30টার মধ্যে রাখছিল, রাত্রিবেলা। তো সুজাতা ওরা সব একসঙ্গে। ওই টিমটা দারুণ ছিল সবাদের, তাই না বলো? বাড়িতেও আসতো, আর ওদেরকে ইনভাইট করতে হতো না, তাই না? যে কোনো একটা স্যাটারডে চলে এলো বা সানডে চলে এলো, রান্না করে এরকম টেবিলে রেখে দিতা, বাবা। আর ওরা খেতেও ভালোবাসতো, তাই না? ভেজ, ননভেজ, একদম বিকেল অবধি খেয়ে দে চা করতাম, চাটা খেয়ে তারপরে যেত, বলো? বেবও খুব মজা পেত। এখন তো সমস্ত আলাদা আলাদা সব হয়ে গেছে না। ওই করোনার পরে যত গন্ডগোল, পরে না, করোনাটা শুরু হলো তখন থেকে। ওয়ার্ক ফ্রম হোম শুরু হলো, যে যার দেশে চলে গেছে, সেইখান থেকে কাজ করছে, ওইরকমই এখনো অব্দি চাই চলে যাচ্ছে। কত লোকের কাজও তো চলে গেছে গো। শুধু তখন কত লোকের কাজ এখন চলে যাচ্ছে।
এখন কি আছে? এখন কি করোনা আছে? তখন করোনা ছিল, এখন এআই আছে, এখন এআই রয়েছে। করোনা চলে গেছে, এআই রয়েছে। এআইকে পয়সা নিতে হচ্ছে না, একটা এমপ্লয়িকে কেন পয়সা দেবো? আমি বলছি আমাদের যে কাজটা এখনকার যে কাজ, আগে এই কাজটা করতে আমাদের প্রয়োজন পড়তো 10 থেকে 12 জন তোমার এফটি প্রয়োজন পড়তো। এফটি মানে ওই ফুল টাইম এমপ্লয়ি, যারা মানে পার্মানেন্ট এমপ্লয়ি কোম্পানির। 10 থেকে 12টা এফটি খরচা হতো আগে। এখন এআই এসে যেতে সেটা 10 থেকে 12টার থেকে নেমে হয়েছে 0.5 এমপ্লয়ি লাগে সেই কাজটা করতে। তাকেও মানে পুরোপুরি ইনভলভ হতে হয় না কাজের মধ্যে, জাস্ট মনিটরিং এর কাজ। কত ম্যানেজার এরা রয়েছে, সব কাজ চলে গেছে। তারপরে কেন বলছি, মাঝেই সৌরভদের সঙ্গেই ছিল ও ম্যানেজার। আর খুব খারাপ লাগে গো, মানুষ এত অসহায় হয়ে পড়েছে। ফোন সবাইকেই ফোন করছে, সৌরভকেও করেছিল যে কিছু ম্যানেজারই হেল্প করতে। বলো এগুলো কেন হয়েছে? কিন্তু এআই এসে বলো, হট করে কেউ কি বুঝতে পারে যা কালকে বলবে যে না না আর কাজে আসতে হবে না? কি দিনকাল! একটা সময় ছিল আমার বাবাদের সময়, বলছি 9টা 5টা শিফট, 8টা 4টে শিফট। বিকেলবেলা সব বাবারা বাড়ি ফিরছে, হাতে বোঝাই করে মিষ্টি, সিঙ্গাড়া, চপ, হ্যানা ত্যানা, তাই না? এসব ওটার একটা আলাদা মজা ছিল। তারপরে আস্তে আস্তে সব এমএনসির এগুলো উঠলো, তাই না? শিফটে শিফটে কাজ করা। কলকাতার মানুষেরা ওয়াকিবহালই ছিল না, আমরাও ছিলাম না, তাই না? আমার বিপ্রতে কাজ হলো, কিন্তু ওই নাইট শিফট, রাত্রেবেলা নাকি 2:30টার শিফট। মা বললো না, দিদি বললো না, জামাই উইপ্রো বললো তখন না। কলকাতায় প্রথম খুললো, উইপ্রো স্পেকট্রামাইন্ড। আমার এক চান্সে চাকরি হয়েছিল, কিন্তু মা বললো না। দেখো কেন না, তার কারণ হচ্ছে এখন হয়তো কলকাতা অনেক ব্রড মাইন্ডেড হয়ে গেছে মানুষেরা, মানে অনেকটাই, পুরোটা বলছি না। তখন কিন্তু কেউ ওরম ছিল না। মানে আমরা তো ওইখানকার অনেক পুরনো বাসিন্দা। রাত্রেবেলায় মানে 2:30টে শিফট, মানে 11টা 12টার সময় যাই হোক, ওরকম গাড়ি আসবে নিতে, লোকে নানান কথা বলবে, এটা খুব স্বাভাবিক, তাই না? আর আমার যখন চাকরি হয়েছে তখন আমার বাবা নেই, আমি আর মা, দিদির বিয়ে হয়ে গেছে। লোকে নানান কথা বলবে, এগুলো ভালো লাগে না না শুনতে? তখন লোকে আরো কথা বলবে। আরও কথা বলবে যে দুজনে যেহেতু একা, কোথায় চলে যাচ্ছি, গাড়ি এসছে নিতে। মা বললো দরকার নেই, যেরকম টিউশন করছো সেরকম টিউশন করো। দিন রাত টিউশন করেছি, ভোরবেলায় 6টা থেকে টিউশন করেছি, রাত্রেবেলা মানে দুপুরবেলাটা একটা জায়গায় কাজ করে, মানে একটুখানি অ্যাকাউন্টসের কাজ করতাম, ওগুলো করে আবার সন্ধেবেলায় টিউশন করতাম। কারণ মাও বিকেলবেলা ফিরতো, দুপুরবেলাটা থেকে কি হবে? রাত্রেবেলা 10:30টার সময় পড়িয়ে ফিরতাম, মা মেয়েতে দুজনে খেয়ে দিয়ে একটু টিভি দেখতাম। আর তো শুধু জি সিনেমায় পুরানি হাভেলি এইসব বই দেখে দুজনে ঘুমাতাম। দিদিরা আসতো মাঝে মাঝে দেখা করতে। এই এমনি এমনি চুলদারি সাদা হয়ে যায়নি এই বয়সে। প্রচুর গো, অনেক নিচু লেভেল থেকে উঠছি, এখনো উঠছি, সত্যি গো। অনেক নিচু লেভেল থেকে। তো বলছি বাড়ি বাড়ি গিয়ে খাবার দেওয়া, ওটা তো পরে, বাড়ি বাড়ি গিয়ে, কম্পিউটার। হ্যাঁ, তখন তো আর ওইরকম ব্যাপার ছিল না যে কল সেন্টারে ফোন করলাম, অটোমেটিক রিমোট ডেস্কটপ নিয়ে সব কিছু ঠিক হয়ে গেল। তখন বাড়ি বাড়ি গিয়ে ডেস্কটপ সারিয়েছি, অ্যাসেম্বল করেছি, ল্যাপটপ সারিয়েছি, সমস্ত কাজ করেছি ডোর টু ডোর। তারপরে ওটা ছাড়ো, তারপর ও যেটা বললো, খাবার, বাড়ি বাড়ি হোম ডেলিভারির কাজও করেছি আমি। তাও কি, এখন তো স্কুটিতে করে সবাই বসলাম আর বো করে পৌঁছে গেলাম, ওইরকম। তখন ওইরকম করিনি, তখন সাইকেলে করে
পুরো খাবার ডেলিভারি করতাম। ওই সব স্টেজ থেকে আস্তে 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 এই স্টেজে এখনো অবধি পৌঁছাতে পেরেছি। আমারও ওরকম কোনো স্মুথ না গো। আমি সকালবেলা আমি বললাম একটা মানে বেঙ্গলি মিডিয়ামে পড়তো, ইংলিশে কাঁচা বলে, ওকে 6টার সময় পড়াতে যেতাম, পড়িয়ে এসে আবার যেখানে কাজ করতাম অ্যাকাউন্টসে সেখানে করতাম, করে এসে বিকেলে টানা, মানে বাড়ি গিয়ে গিয়ে প্রথম প্রথম তো সবার বাড়ি গিয়ে তারপর দেখলাম যে সবার বাড়িতে যেতে গেলে তো বেশি টিউশন করতে পারবো না। তো যাই হোক, ফর্চুনেটলি একজন ফ্যামিলি যাকে পেলাম, বলেছিলাম যে আমাকে ভীষণ ভালোবাসতো, সেই কাকিমা বললো যে শর্মিষ্ঠা, তুমি এত জায়গায় গিয়ে মানে তরবর তরবর করে করতে হয়, বরঞ্চ যারা আসতে চায়, আমার নিচ পোর্শনটা পুরো খালি, তুমি ওনার মেয়েও পড়তো, ওর নাম তোরসা, যে তোরসা যেরকম পড়ছে অন্যদেরও বলো এসে পড়তে। তখন বিএমএসের সমস্ত বিএমএসের স্টুডেন্টরা যারা যারা পড়তো সব ওখানে এসেই রাত 10:30, মাঝে মাঝে কাকিমা এসে বলতো শর্মিষ্ঠা 10:30 বেজে গেছে, এতটা হেঁটে যাবে, তুমি এখন ওদেরকে ছেড়ে দাও, তুমি চলে যাও। এই জন্য ওই বর্ন উইথ আ গোল্ডেন স্পুন, বর্ন উইথ আ সিলভার স্পুন না গো, এখনো কিন্তু আমরা অনেক স্ট্রাগল করি, আমরা সেগুলো প্রকাশ করি না, কারণ আমরা সেই আগেও বলেছি সবার লাইফে স্ট্রাগল রয়েছে, সবার লাইফে স্ট্রাগল রয়েছে। কেউ প্রকাশ করে, হ্যাঁ, কেউ করে না, আমরা সব সময় এটা আমরা হাইড করে রাখি। আমরা হাইড করি, তার কারণটা বলবো, তোমাদেরও সবার নিশ্চয়ই প্রবলেম, তার উপরে যদি আমরা আমাদের প্রবলেমটা বলি তাহলে তোমরা তো আরো দুঃখী হয়ে যাবে না। আমরা দুঃখী করতে আসিনি, সবার নিজস্ব নিজস্ব স্ট্রাগল রয়েছে। যে আনন্দে থাকা যায় ভগবানের উপর ভরসা রেখে, সেটারই চেষ্টা সব সময় চালিয়ে যাই। সেটা আমরা বিশ্বাসও করি, বিশ্বাসে বিলায় বস্তু, আমরা সেই বিশ্বাস করি, বিশ্বাসটা রাখবে গো। আর তোমরা যে এত ভালোবাসো, রূপাদি, সোমা দিদিভাই বলেছে শর্মি নিজের খেয়াল রাখবে, রূপা দিদিভাই বলেছে তুমি যদি আমার মা চেনে না, রূপা দিদিভাই খুব খুশি হবে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে এইটুকু লেখো আমি তাতেই খুব খুশি। রূপাদি বলেছে যে বোন এত পরিশ্রম করেও কিরকম মানে হাসি মুখে সব করে না, একটুও বিরক্ত হয় না। আমি ওই না গো বিরক্ত, জিজ্ঞেস করো। বেবো স্নান করে এসেও গেছে, বেবো যদি একটু কিছু খায় দেবো এখন, তারপরে আমার ক্লাস শুরু হবে। এই যা উঠি এখন, সন্ধ্যেবেলা না সন্ধ্যেবেলা ওদের সঙ্গে ওরা কথা বলে নিতে পারে, দুজনে যদি এখন ঘুমায় তাহলে কিছু করার নেই আমার, কারণ আমার মেয়ে ঘুমাবে, তার বাবা ঘুমাবে কিনা জানি না, ঘুমিয়েও পড়ে গো বাবা, আর ছেলে তো ঘুমাবেই না বেটা। ওসব কি বাজে কথা বলে গো, রাত্রেবেলা 9টার সময় উঠে গিয়ে দেখি ঘুমাচ্ছে। না, ওটা আমাকে শুধু আজকে তো আরোই হবে, কারণ কালকে শনিবার ছুটি, কাল এক্সট্রা ক্লাসও নেই, যেতেও হবে না স্কুলে। কি ওপেন প্ল্যাটফর্মে আমায় কিরকম ভাবে ফ্রেম করা হচ্ছে। যাক, দেখে উঠি, 10-15 মিনিট একটুখানি বসবো, বসে আবার ক্লাস নিতে শুরু করবো, নয়তো ব্রেনটা আমার কাজ করে না। আরে দেখো একটা আম পচা গো, মার্কেট থেকে দেখে বোঝা যায় না তো এই ল্যাংড়াগুলো তো, হ্যাঁ ল্যাংড়া আমি তো আছে, ও যেখানটা কালো হয়ে গেছে ওটা বাদ দিয়ে দাও, না বাদ আসলে বাকিটা খেয়ে নেবো। ভালো হলেই হলো। এইটা ভালো, কালকে তোমাকে কেটে দিয়েছিলাম, সেটাও তো ভালো ছিল। হ্যাঁ সেটাও ভালো ছিল। কালকে না, পরশু কাল খাওনি, হ্যাঁ না তুমি আর বেবো খাও, বেবো একটাও খাইনি কিন্তু। এই তো সবাই মিলে খাবো, চলো। আমি খাবো না, না বাবা, আরে চলোই না, সবাই খাবো, এসো। আমি কালকে একটা খেয়েছি, তুমি হ্যাঁ ঠিক আছে, আমের সিজন ফুরিয়ে গেলে তো আর পাবে না। কিন্তু আমগুলো কিন্তু ভালো, তাই না বলো? ঘড়িতে এখন বাজছে 12:10, আমরা এবার শুতে যাব। একটু তো রাত হয়েছেই, কারণ কালকে স্যাটারডে সানডে ছুটি, ওই জন্যই একটু রাত করেই শোয়া হয় আমাদের। আর আমার ছুটি না, হ্যাঁ ওর হাফ ডে, এগুলো এই দেখো আচ্ছা, এগুলো আমার মেয়ের সমস্ত খেলনা। এক্ষুনি যদি দেখেছো না, যেগুলো নিয়েছি পেছন পেছন ছুটে চলে আসে। এগুলো ছোটবেলায় বেবু নিয়ে খেলতো, ছোটা ভীমের ক্যারেক্টার। এই যে জাগ্গু, কালিয়া, ভীম কই, কোথায় গেল এই যে ভীম? এই যে ভীম। এগুলোকে আজকে সমস্ত ক্লিন হয়েছে।
এগুলো সব সুইটুর বিছানার পাশে দিয়ে দিতে হয়, ওগুলোকে হ্যাঁ। নিয়ে ঘুমায়। কেউ নিতে পারবে না এখন এগুলো, এগুলো ওর। কালিয়ার কোথায় বলে মুখে করে কালিয়াকে নিয়ে আসবে, শুকিয়ে গেছে না? ওই জন্য দিয়ে দেবো। এই যাই, এখন শুয়ে পড়বো, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট। গুড নাইট।